মার্চ ফর গাজা কর্মসূচির প্রস্তুতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন? সারা শহরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনি নিশ্চয়ই সোহরাওয়ার্দী উদ্যানে যাবার সময় দেখেছেন যে রাস্তায় প্রচুর চেক পয়েন্ট এবং গণজমায়েতের কি অবস্থা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে রাজধানীর এই সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু আসলে ঐক্যবদ্ধ থেকে নিজেদের সংহতি প্রকাশ করতেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছেন। আপনাকে একটু জানাতে চাই, আমি এখানে আসার আগে সড়ক পথে কিন্তু বেশ চেকপোস্ট দেখতে পেয়েছি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ কড়া নজরদারিতে রেখেছেন যাতে এই গণজমায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। সেক্ষেত্রে কিন্তু তারা বেশ সজাগ রয়েছেন, বিশেষ করে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তা জোরদারের ব্যাপারে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে ঘটতে না পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনাকে এই পর্যায়ে একটু জানাতে চাই, মার্চ ফর গাজা যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে সেটির মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল 3টায়। তখনই আসলে এখানে যে গণজমায়েতের যে আনুষ্ঠানিকতা রয়েছে, যে মূল পর্ব রয়েছে সেটি আসলে এখানে শুরু হবে। তখনই ধারণা করা যাচ্ছে যে এই সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছেন, বিশাল যে মাঠ, এই মাঠটি কিন্তু একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হবে। তো এই পর্যায়ে একটু জানাতে চাই, এই মার্চ ফর গাজা যে কর্মসূচিটি রয়েছে সেটির সঙ্গে জামায়াতে ইসলাম সহ এনসিপি, এবি পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু একাত্মতা জানিয়েছেন এবং সেসব দলগুলোর শীর্ষ যে নেতারা রয়েছেন তারা কিন্তু এই গণজমায়েতে যে আজকে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা আসবেন এবং অংশ নিয়ে তারা গাজার পক্ষে, গাজার যে নিপীড়িত যে মুসলিমরা রয়েছেন তাদের পক্ষে সংহতি জানিয়ে এখান থেকেই তারা তাদের হয়তো বা পরবর্তী কোনো কর্মসূচি থাকলে সেটিও ঘোষণা করবেন। তো উর্মি, দেখতেই পাচ্ছেন আপনি নিশ্চয়ই ফিলিস্তিনের পতাকা হাতেই কিন্তু এখানকার যে ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন তারা কিন্তু সংহতি এখন থেকেই জানানো শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা যে মূল যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হলেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে যে মাঠটি রয়েছে এই মাঠটি একেবারেই মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে কামরুল।